হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা এখানের কয়েকটা অপশন আছে, এই অপশনগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে এখানে যে অপশনগুলো আছে এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছি। তো এরপরে এখানে আছে ফ্রিজ। তো ফ্রিজ ইফেক্টটা হচ্ছে একটা ভিডিও যখন চলতেছে তখন আমরা যদি ফ্রিজে যাই, আমরা আমাদের যদি একটা নির্দিষ্ট একটা ফ্রেমে চলে যাই, সাপোজ আমি এই ফ্রেমটি রাখতে চাচ্ছি, তো এরপর আমি যদি এখানে ফ্রিজে ক্লিক করি, মাঝে একটি ক্লিপ চলে আসছে যেটা কোনো নড়াচড়া করছে না, একদম ফ্রিজ হয়ে আছে। তো ব্যাপারটা হলো এখানে আমরা আমাদের প্লেব্যাকটি যেখানে আমরা লাস্ট রাখছিলাম সেই জায়গাটি এখন একটি ইমেজের মতো হয়ে গেছে। অর্থাৎ ইমেজ যেমন আমরা অনেক বেশি বাড়াতে পারি এবং চাইলে কমাতে পারি, ঠিক সেরকমভাবে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো এই হলো ফ্রিজ ইফেক্ট। আমরা যদি এখন ভিডিওটি চালু করে দেখাই, যে দেখতে পাচ্ছেন ভিডিও চলছে, হঠাৎ করে থেমে গেছে এবং ফ্রিজ ইফেক্টটি যখন শেষ হয়েছে তখন আবার চালু হয়ে গেছে। এবার আমরা পরের ইফেক্টগুলোতে চলে যাই। ফ্রিজ ইফেক্টের পরে আছে রিভার্স। অর্থাৎ আমাদের ভিডিওটি যেভাবে চলতেছে আমরা যদি এটা রিভার্স করে দেই তাহলে ভিডিওটি উল্টোভাবে চলবে। তো আমরা এখানে রিভার্সে ক্লিক করব। দেখুন আমাদের ক্লিপটা রিভার্সিং হচ্ছে। ওকে, রিভার্স কমপ্লিট। আমাদের ভিডিওটি এখন যদি আমরা প্লে করি, ভিডিওটি প্লে করার পর এখন আমরা দেখতে পাচ্ছি সবকিছু উল্টো দিকে চলছে। এভাবেই খুব সহজে রিভার্স করা যায়। এবার রিভার্সের পরে আছে মিরর ইফেক্ট। অর্থাৎ অনেক সময় আমরা আমাদের ক্লিপটি উল্টো করে ব্যবহার করতে চাই, অর্থাৎ আয়নায় যেরকম দেখা যায়। তো আমরা যদি মিররে যদি ক্লিক করি, দেখতে পারতেছি আমরা এই গাছটি ডান থেকে বাম দিকে চলে আসছে, আবার যদি করি আবার আগের মতো হয়ে গেছে। এভাবেই খুব সহজেই মিরর ইফেক্ট ব্যবহার করা যায়। মিরর ইফেক্টের পরে আছে রোটেট। আমাদের ভিডিও অনেক সময় বিভিন্ন দিকে ঘোরানোর প্রয়োজন পড়ে, সেজন্য আমরা রোটেটটি ক্লিক করব। এখানে রোটেট ক্লিক করার পর এভাবে ঘুরতে থাকবে, আমাদের নিজেদের ইচ্ছা মতো আমরা ঘোরাতে পারবো। এবং রোটেটের জন্য প্রিভিউ উইন্ডোতে আরেকটি আইকন আছে, এটা ধরে আমরা যদি টানি তাহলে আমরা রোটেট করতে পারবো। এবং এখানেও রোটেটের অপশন আছে। এখানে যদি আমরা নির্দিষ্ট কোনো ভ্যালু লিখি তাহলে সেই অনুযায়ী ক্লিপটি রোটেট হবে। এবং এখানে আরও একটি আইকন আছে, এটাও যদি আমরা ঘুরাই তাহলেও আমাদের ক্লিপ রোটেট হবে। এবার রোটেটার পরে আছে ক্রপ রেশিও। ক্রপ রেশিওর কাজটি হলো, ধরুন এখানে আমার এই গাছটির প্রয়োজন নেই, তো আমি এটা ধরে এভাবে কেটে নিতে পারি। কেটে নিয়ে যদি আমি কনফার্ম করি তাহলে আমার ভিডিওটি এটুক চলে আসবে এবং পাশে এই গাছটি আর নেই। তবে এখানে আরেকটি সমস্যা হলো, আমাদের যে প্রিভিউটি আছে সেটির দুই পাশে কালো চলে আসছে, অর্থাৎ দুই পাশে কোনো ক্লিপ নেই। তো এটা থেকে বাঁচতে আমাদেরকে আমাদের প্রিভিউ রেশিও অনুযায়ী কাটতে হবে। তো এর জন্য আমি আবার ব্যাকে চলে যাচ্ছি এবং সেখানে আবার ক্রপে যাচ্ছি। এরপর এখানে নিচে যে ক্রপ রেশিও লেখাটা আছে সেখানে ফ্রি এই লেখাটার পাশে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু রেশিও চলে আসছে। তো আমরা আমাদের মন মতো রেশিওতে ক্লিক করে কেটে নিব। যেহেতু আমার প্রিভিউটি 16:9, সেজন্য আমি 16:9 তে ক্লিক করলাম। এরপর আমি এভাবে কেটে নেব এবং এটা আমি অ্যাডজাস্ট করে নেব। এবং চাইলে এখানে আমি রোটেট করতে পারি। এই রোটেশনের ভ্যালু আমি চেঞ্জ করে এটা রোটেট করতে পারি এবং নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারি। এরপর কনফার্মে ক্লিক করব। দ্যাটস ইট। এভাবে আমরা ইজিলি ক্রপ করতে পারবো। আপনার ক্লিপে ক্লিক করার পর উপরে এই অপশনগুলো আসে এবং আরও একভাবে চাইলে আনা যায়, সেটা হচ্ছে আপনি আপনার ক্লিপে আসার পর রাইট ক্লিক করবেন, তারপর এডিট অপশনে চলে যাবেন। এখানে আসার পর আপনি সেই অপশনগুলো দেখতে পাবেন। এখানে ফ্রিজ, রিভার্স, মিরর, রোটেট, ক্রপ রেশিও সবগুলো অপশন আছে। আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।